হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 10ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পরমেশ্বর ভগবানের কাছে অর্জুনের প্রার্থনা সূচক একটি শ্লোক। তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বিষয় থেকে বা এই শ্লোক থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আমাদের মনুষ্য জীবনে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি মঙ্গলাচরণ, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন মঙ্গলাচরণ করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নম্বর 18। বিস্তরেণ আত্মনা যোগম বিভূতিম চ জনার্দন ভুব কথায় তৃপ্তির্হি শৃণ্বত্বনাস্তি মে অমৃতম। বিস্তরেণ আত্মনা যোগম বিভূতিম চ জনার্দন ভুব কথায় তৃপ্তির্হি শৃণ্বত্বনাস্তি মে অমৃতম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। আমি আরেকবার অনুবাদ পড়ছি। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য বা ভাষ্য দেওয়া হয়েছে সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, জানার চেষ্টা করব একজন প্রকৃত ভক্তের মনোবৃত্তি কেমন হয়, কতটা আগ্রহ, কতটা লোভাতুর থাকে কৃষ্ণ বিষয় শ্রবণের জন্য। একজন শুদ্ধ ভক্ত তিনি কতটা সময় ধরে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করতে ইচ্ছা করেন, এই বিষয় সম্পর্কে এখানে স্পষ্ট একটি ইঙ্গিত আমরা পেতে পারি। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত সখা ছিলেন। আত্মীয় রূপে কৃষ্ণ তাকে বরণ করে নিয়েছিলেন এই ধরাধামে যখন কৃষ্ণের প্রকট লীলা চলছিল। কতটা প্রিয় হলে, কতটা প্রিয় ভক্ত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আত্মীয় রূপে, তার ভাই রূপে, তার সখা রূপে তাকে গ্রহণ করতে পারে। কতটা পিওর সোল হলে, কতটা পিওর আত্মা হলে এমনটা হতে পারে। আজ আমরা সেই আত্মার লক্ষণ আমরা অর্জুনের মাধ্যমে দেখার চেষ্টা করব। অর্জুন এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে যোগ ও বিভূতি বা শক্তি সেটি বললেন পুনরায় আমার
বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো। পরমেশ্বর ভগবান যখন বললেন অহম সর্বস্ব প্রভবমত্ত সর্বম প্রবর্ততে, এছাড়াও আরও অনেক অনেক বিভূতির কথা পরমেশ্বর ভগবান নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের 14 নম্বর 13 নম্বর শ্লোক পর্যন্ত তিনি বলেছেন। এত এত কথা শ্রবণ করার পরেও অর্জুনের তৃষ্ণা, কৃষ্ণ সম্পর্কে অর্জুনের জানার যে আগ্রহ, সেটি মিটল না, তো বরঞ্চ আরও বাড়ল। কৃষ্ণকে জানার যে এই যে তীব্র আকাঙ্ক্ষা, সে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে শেষ হইয়াও হইল না শেষ। সবটুকু শ্রবণ করার পরেও মনে হয় না আরও কিছু আছে, আকাঙ্ক্ষা। কৃষ্ণের কথার এই হচ্ছে আকর্ষণ ক্ষমতা। কৃষ্ণ কতটা আকর্ষণীয়, কৃষ্ণের লীলা কতটা আকর্ষণীয়, আর তার ভিতরে বিশেষ মনুষ্য রূপধারী যে লীলাগুলি আছে, সেই লীলা কত আকর্ষণীয়। তাই আচার্যরা বলেন কৃষ্ণের যতক লীলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের অনন্ত লীলা আছে, সেই লীলার ভিতরে শ্রেষ্ঠতম লীলা হচ্ছে নরলীলা। যেমন ভগবান রামচন্দ্র রূপে যখন এসেছেন, ভগবান বামন রূপে যখন এসেছেন, পরশুরামের লীলা আছে। এরকম যে লীলা, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র তিনি যে লীলা করেছেন, অপ্রাকৃত অদ্ভুত মহিমান্বিত লীলা, যা শ্রবণ মাত্রে সমস্ত পাপ তো দ্রবিত হয়ই, আমাদের আকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায় যে আরেকটু যদি শুনি। পরমেশ্বর ভগবান এতটাই আকর্ষণীয়। এই জগতে আমরাও অনেক উপন্যাস, গল্প শ্রবণ করি, পড়ি অথবা দেখি, কিন্তু আপনি আপনার কাছেও এই বিষয়টি একবার বিচারে নিয়ে আসতে পারেন। একই গল্প, কৃষ্ণবিহীন অন্য কিছু, একই গল্প আপনার কতবার পড়তে ইচ্ছা করে? একই কাহিনী কতবার আপনার দেখতে মজা লাগে? দেখবেন একবার দুইবার, তারপরে আর সেটি আর ভালো লাগবে না। এক সময় সেই কাহিনী স্মৃতির অতল তলে তলিয়ে যাবে। কিন্তু কৃষ্ণের কাহিনী, কৃষ্ণের লীলা এ অনন্ত কাল ধরে চলছে, চলবে। আমার মনে হয় না যে পৃথিবীতে মহাভারত নিয়ে যতগুলি সিনেমা তৈরি করা হয়েছে, অন্য কোনো একটা টপিক্সের উপরে এতটা সিনেমা, এত প্রডিউসার কখনো করেনি, এবং প্রত্যেকটা প্রডিউসার সফল হয়েছেন। এবং যবে যবে সেই মহাভারত চলেছে, যবে যবে সেই রামায়ণ চলেছে, মানুষ মানে কি বলা যায় যে সমস্ত কাজ ফেলে সব সময় সেই কথা শ্রবণের জন্য তারা উদ্গ্রীব হয়ে টিভির সামনে বসেছিল। আপনারা সবাই জানেন, এগুলো ইতিহাস। প্রতিবার কত, আমার তো অল্প বয়স, অল্পই দেখেছি, আমি কত প্রডিউসারের এই রামায়ণ মহাভারত দেখলাম। এর আগে যারা সিনিয়র আছেন তারা তো যাত্রা দেখেছেন কত, তার আগে কত সিনেমা আপনারা দেখেছেন। তথাপি এখনও সেই সিনেমা চলছে এবং হিট। এই কথাটি অর্জুন বললেন। অর্জুন আমাদের হয়ে কথা বলছেন। তার সবথেকে উজ্জ্বল প্রমাণ যদি ধরতে চান,
এই শ্লোকে রয়েছে। অর্জুন কি বলছেন? কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। পরিতৃপ্তি হচ্ছে না। একটা হচ্ছে উপদেশ শ্রবণে আমি বুঝতে পারছি না, এটি একটি আলাদা বিষয়, কিন্তু উপদেশ শ্রবণে আমার পরিতৃপ্তি হচ্ছে না মানে এই উপদেশগুলি ছিল অমৃত তুল্য, যা বারবার শ্রবণ করতে ইচ্ছা করে। কারণ শ্রবণ ইন্দ্রিয় সন্তুষ্ট হচ্ছে, অন্তেন্দ্রিয় সন্তুষ্ট হচ্ছে, আত্মা সন্তুষ্টি প্রাপ্তি করতে পারছে। শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্ত কখনো ভগবানকে দেখে, ভগবানের লীলা কথা শ্রবণ করে তৃপ্ত হতে পারে না। কোটি নেত্র নাহি দিলা, সবে দিলা দুই, তাহাতে কৃষ্ণ লীলা কি দেখি মুমুই। চৈতন্য চরিতামৃতে এইভাবে একটি শ্লোক আছে যে ভগবান তুমি মাত্র দুটি ব্রহ্মাকে নিন্দা করছে, ব্রহ্মাকে ভক্তগণ নিন্দা করছে যে মাত্র দুটি চোখ আমাকে দিলে আমি দুটি চোখ দিয়ে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কতটুকু দেখতে পারবো, কতটুকু আমি দেখতে পারবো। আবার তার ভিতরে আবার পলক আছে। কৃষ্ণকে দেখতে গেলে কোটি কোটি চোখ দরকার, তুমি মাত্র দুটি দিয়েছ, আমি কতটা দেখতে পারবো। অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দন। কৃষ্ণ দেখার যে অতৃপ্ততা, তার জন্য সে ব্রহ্মাকে নিন্দন করছে। মাত্র দুটি চোখ দিয়েছ, কোথায় কোটি চোখ দিবে আমি কৃষ্ণকে দর্শন করব? মাত্র দুটি চোখ দিলে এতটা কৃপণ তুমি। বিধি তুমি ভালো সৃজন করতে পারো না। যদি আমার কাছে ক্ষমতা থাকতো আমি মানুষের কোটি কোটি চোখ দিতাম যাতে সে কৃষ্ণকে দেখতে পারে। পলক পড়বে না, কৃষ্ণকে দেখতে থাকবে। ভক্তের হৃদয়, ভক্তের মনোভাব কৃষ্ণকে সর্বক্ষণ সব সময় তার সামনে দেখতে চায়, কৃষ্ণ কথা আস্বাদন করতে চায়। এই জড়জগতে আমরা আছি, আমাদের সামনেও যদি কখনো ভাগবত কথা হয়, রাম কথা হয়, আমরা সমস্ত কাজ ফেলে অথবা কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে আমরা সেই কথা শ্রবণ করতে যাই। মায়াপুরে যখন যখন রাম কথা হয়, যখন যখন কৃষ্ণ কথা হয়, মানুষ বিহ্বল হয়ে শ্রবণ করে, হতবাক হয়ে সেই কথা শ্রবণ করে। সেই একই কাহিনী, সেই একই রাবণকে মারছে, একই সীতা হরণ হচ্ছে, সেই একইভাবে ধনুর বাণ নিয়ে, অথবা সেই পুতনা রাক্ষসী বারবার মরবে, সেই অঘাসুর বকাসুর তৃণাবর্ত, সেই কংসবধ, সেই অর্জুনের সাথে তার যে মধুর লীলা, সেই কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই পিতামহ ভীষ্মের স্তুতি, তথাপি মানুষ শ্রবণ করছে। পিন পয়েন্ট সাইলেন্ট হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছে, রাম কথা শ্রবণ করছে। এই অর্জুনের ভাব, এ ভক্তের ভাব। একজন ভক্ত কতটা উন্নত, যতটা সে কৃষ্ণ কথা শ্রবণে আসক্ত। কৃষ্ণ কথায় যার তৃপ্তি হয়েছে, ওর ভক্তি ব্যালেন্স চলছে, কিন্তু ভক্তি উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, এটি বোঝার জন্য কৃষ্ণ কথায় আগ্রহ হচ্ছে কিনা, কৃষ্ণ কথা শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে আমাদের শ্রবণ করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটি তৈরি হচ্ছে কিনা, তার উপরে নির্ভর করছে
যে আমার ভক্তি কোন স্তরে আছে। যদি প্রতিনিয়ত আকাঙ্ক্ষা বাড়ে কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ রস আস্বাদনে, তাহলে বুঝতে হবে ভক্তি বাড়ছে। এই জড়জগতেও কখনো কখনো আমরা দেখি, কখনো কখনো কোনো নারী বা কোনো পুরুষ অপর নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয়, যেটাকে জড়জাগতিক ভাষায় প্রেম নামে চালানো হয়। যদ্যপি জড়জগতে প্রেম বলতে কিছুই নেই, তথাপি প্রেম নামে চলে। উদাহরণের জন্য শুধু জড় বিষয়টি এখানে নিয়ে আসা হচ্ছে। একজন প্রেমিক পুরুষ তার প্রেমিকার বিষয় যত শুনতে চায়, যতটা শুনতে আগ্রহ প্রকাশ করে, ততটাই আগ্রহ একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কথায়। তাই তো জগদানন্দ পণ্ডিত আমাদের শিখিয়েছেন, না জগদানন্দ পণ্ডিত নয়, ভক্তি বিনোদ ঠাকুর, বিষয়ে প্রীতি যা আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে, এই জড়জাগতিক বিষয়ে যত প্রেম আছে, ততটাই প্রেম যাতে তোমার চরণে আমার তৈরি হয়। এক অদ্ভুত রস, অমৃততুল্য রস, যদিও অমৃত থেকেও আরো উন্নত। অমৃত থেকে উন্নত কিছু আমাদের এই জড় ব্রহ্মাণ্ডে উদাহরণের জন্য নেই, তাই কৃষ্ণ কথাকে অমৃতের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি বিচার করা হয়, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণের বাণী, কৃষ্ণের রূপ, কৃষ্ণের এই সব কিছু অমৃতের থেকেও আরও বেশি উন্নত, আরও বেশি আকর্ষণীয়। কিন্তু সেটি যে কি, সেটি আমরা সেই ধরনের ভাষা, সেই ধরনের শব্দ, সেই ধরনের উদাহরণ এই জড়জগতে আমাদের কাছে নেই। তাই আমরা অমৃত, কারণ অমৃতের জন্য দেবতারা আকাঙ্ক্ষা করেছে, অমৃতের জন্য অসুরেরা আকাঙ্ক্ষা করেছে। এই জড়জগতেও আমরা অনেক ব্যক্তি অমৃতের জন্য আকাঙ্ক্ষা করি। মরতে চাই না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, অমর হয়ে থাকতে চাই। আর অমর হওয়ার জন্য কি দরকার? অমৃত দরকার। কৃষ্ণ কথা অমৃতের থেকেও আরো বেশি আকর্ষণীয়। তাই অর্জুন এখানে সেই কথা বললেন, তোমার উপদেশ অমৃত, শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। এই শ্লোকের আওতায় আমাদেরকে বিচার করতে হবে আমরা কোন স্তরে অবস্থান করছি। আমাদের হৃদয়ে কি একইভাবে এরকম আছে যে কৃষ্ণ কথা শ্রবণের আকাঙ্ক্ষা, পরিতৃপ্তি হচ্ছে না? গুরুদেব ক্লাস দিচ্ছেন, সাধুগুরু বৈষ্ণবগণ ক্লাস দিচ্ছেন, সেই ক্লাস শ্রবণে আমাদের কি আকাঙ্ক্ষা আছে? যদি থাকে তাহলে বুঝতে হবে ভক্তি জীবন ঠিকঠাক চলছে। যদি আকাঙ্ক্ষা নিবৃত্ত হয় তাহলে বুঝতে হবে ভক্তি জীবন নিবৃত্তির পথে চলতে শুরু করেছে। এ একদিন নিভিয়েই দিবে আমাদেরকে ভক্তি জীবনটাকে। অর্জুন এখানে সেই বিষয়টি বললেন। এই কথা শ্রীমৎ ভাগবতমে আমরা স্পষ্টত দেখতে পাই। অনেকটা এরকম, সেখানে সৌনক মুনির নেতৃত্বে যে নৈমিষারণ্যে সুত গোস্বামীর কাছে যে প্রশ্ন করা হচ্ছিল, সেই প্রশ্নের সময় এইরকম একটা বিবৃতি এসেছিল। সেখানে বলা হচ্ছে, বয়ম তু না বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎ স্মৃতাম
রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। বলেছে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না। যত খায় তত খিদা বাড়ে, এরকম একটি ভাব। সাধারণত কোনো কিছু ক্ষুধার মুখে কেউ কোনো কিছু যদি খাদ্য গ্রহণ করে তার ক্ষুধা নিবৃত্ত হওয়ার কথা, কিন্তু কৃষ্ণ কথার ক্ষুধা, কৃষ্ণ কথার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা মেটানোর জন্য কৃষ্ণ কথা অবশ্যই পান করা উচিত। আর কৃষ্ণ কথা পান করার পরও ততটাই তৃষ্ণা বা তার থেকে অধিক তৃষ্ণা বাড়তে থাকে। এটি হচ্ছে কৃষ্ণ কথার একটি বিশেষ দিক। তাই প্রত্যেকটা ভক্তকে আমাদেরকে এই জায়গাটি দেখতে হবে যে আমরা কোন স্তরে আছি, কৃষ্ণ কথায় আমাদের রুচি আছে কিনা, কৃষ্ণ কথায় আমাদের আনন্দ আছে কিনা, কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ কথা বর্ণনে আমাদের আনন্দ প্রাপ্তি হয় কিনা। যেভাবে ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান আনন্দের জন্য যে আনন্দ, অপ্রাকৃত আনন্দ কিভাবে প্রাপ্তি হয় সেই বিষয় সম্পর্কে কি বললেন, মচ্চিত্তা মদগত প্রাণান বোধায়ন্তশ্চ পরস্পরম কথায়ন্তশ্চ মাম নীত্বা তুষ্বন্তি চা রমন্তি চা, তুষ্বন্তি চা রমন্তি চা। অপ্রাকৃত আনন্দ প্রাপ্তি করতে পারবো যদি আমরা কৃষ্ণ কথা একে অপরের সাথে কথোপকথন করি, বোঝানোর চেষ্টা করি। যখন আমরা একে অপরের পাশাপাশি বসবো তখন কৃষ্ণের কোনো কনসেপ্ট নিয়ে আমরা সেই বিষয়টার গভীর যত্ন সহকারে আমরা সেটি অধ্যয়ন করার চেষ্টা করব, সেটি আলোচনা করার চেষ্টা করব, সেই বিজ্ঞান হৃদয়ঙ্গমের চেষ্টা করব অথবা বোঝানোর চেষ্টা করব। কথায়ন্ত অথবা বোধায়ন্ত। তাহলে অপ্রাকৃত আনন্দ প্রাপ্তি হবে এবং সেই আনন্দ ডে বাই ডে বাড়বে, ডে বাই ডে, প্রতিদিন প্রতি মুহূর্ত। পূর্ণামৃত আস্বাদনম, প্রতি পদে পূর্ণামৃত আস্বাদন, প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন হবে, কিন্তু তৃষ্ণা আরও তীব্র হবে, আরও তীব্র হবে। কতটা তীব্র হবে? চৈতন্য লীলায় চৈতন্য মহাপ্রভুর যে নীলাচলে, যে অর্থাৎ পুরী ধামে যে অষ্টসাত্ত্বিক বিকার ভাব তিনি সকলের সামনে প্রকট করেছিলেন। কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেম, কৃষ্ণের প্রতি তার যে অনন্ত ভক্তি, অপরিসীম ভক্তি, সেই ভক্তি তিনি যখন ভক্ত সমাজে তিনি যখন প্রকাশ করলেন যে কৃষ্ণ প্রেম হলে তার কেমন হয়, সেখান থেকে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ প্রেম কি জিনিস। কৃষ্ণ কথায় রাত দিন চোখের জল পড়ত। গদাধর পণ্ডিত কৃষ্ণ কথা শোনাতেন শ্রীমৎ ভাগবতম থেকে। কৃষ্ণ কথার এই মহিমা। কৃষ্ণ কথা যদি কারো হৃদয়ে জাগ্রত হয়, কৃষ্ণের প্রতি কারো যদি প্রেম তৈরি হয়, তাহলে তার অবস্থা হয় নিমাই পণ্ডিতের মতো। নিমাই পণ্ডিত যখন গয়া গেলেন তখন পণ্ডিত নিমাই গেলেন, কিন্তু যখন গয়া থেকে ঈশ্বরপুরী প্রভুপাদের কাছ থেকে তিনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র যখন অর্থাৎ তিনি দীক্ষা নিয়ে আসলেন যখন, তখন তিনি পাগল নিমাই এই মায়াপুরে ফিরে এসেছিলেন। গিয়েছিলেন নিমাই পণ্ডিত, কিন্তু ফিরে আসলেন ভাবুক বা পাগল নিমাই। সকলে দেখে তাকে বলল যে পাগল হয়ে গিয়েছে, এর উপরে কোনো শক্তি ভর করেছে। মা শচী তাকে নিয়ে অত্যন্ত
কষ্ট পাচ্ছিল। পরবর্তীতে নিমাই পণ্ডিত আরেকবার ঈশ্বরপুরী প্রভুপাদের সাথে দেখা করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে গোসাই, হে গুরুদেব, আপনি আমাকে কি মন্ত্র প্রদান করেছেন যে মন্ত্রের প্রভাবে আমি পাগলের মতো হয়ে গিয়েছি। এমন পাওয়ারফুল কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে প্রাপ্তির যে তীব্র আকাঙ্ক্ষা। গোপীদের জীবন কাহিনী শ্রবণ করলে কৃষ্ণর প্রতি যে আকাঙ্ক্ষা, কৃষ্ণ দর্শনের, কৃষ্ণ কথা শ্রবণের প্রতি যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলি আমরা স্পষ্টত দেখতে পাই। কৃষ্ণ আমাদেরকে সেইভাবে তিনি আমাদেরকে তৈরি করেছেন যাতে আমরা কৃষ্ণের উন্মুখ হই। অর্জুন এখানে সেই ভাব ব্যক্ত করলেন যে ভাব গোপীরা ব্রজে ব্যক্ত করেছিল, তার বন্ধুরা গোপগণ কৃষ্ণের প্রতি যে ভাব মনোবৃত্তি, গাভীগণ তার প্রতি যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি ব্রজে যে প্রকাশ করেছিলেন, আজ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে কুরুক্ষেত্রের সেই ধর্মক্ষেত্রে, সেই কুরুক্ষেত্রের স্থানে আজ অর্জুন সেই মনোবৃত্তি প্রকাশ করেছেন আর আমাদের জন্য রেখে গিয়েছেন একটি অত্যন্ত শক্তিশালী উদাহরণ যে কৃষ্ণ কথায় একজন শুদ্ধ ভক্তের কখনো তৃপ্তি হতে পারে না। একজন শুদ্ধ ভক্তের অপ্রাকৃত স্তরে অবস্থিত একজন ভক্ত, তিনি কখনোই কৃষ্ণ কথা শ্রবণে তৃপ্ত হতে পারেন না, তৃপ্ত হতে পারেন না। এটি একটি সূত্র তিনি আমাদের জন্য রেখে গেলেন অর্জুন। কৃষ্ণ ভক্ত চেনার উপায় রেখে গেলেন। নিরন্তর কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ কথায়, কৃষ্ণ লীলায়, কৃষ্ণ ভাবে তিনি সবসময় জগৎবাসীর সাথে সম্পর্কিত থাকেন। এটি হচ্ছে অপ্রাকৃত স্তরে অবস্থিত কোনো কৃষ্ণ প্রেমী ভক্তের লক্ষণ। এখান থেকে আমাদের এই শিক্ষা প্রাপ্তি হয়। কিভাবে, কেমন করে, কতটুক সময় আপনি কৃষ্ণের নাম করবেন। ভগবান বলেছেন সততম কীর্তয়ন্ত, সবসময় কীর্তন করো। সবসময় কেন কীর্তন, কিভাবে কীর্তন করবে? যতক্ষণ না তৃপ্তি না হওয়া পর্যন্ত তো কথা চলতেই থাকবে, শ্রবণ করতেই থাকবে। তৃপ্তি হলেই না হয় সেটা স্টপ হবে। আপনি একটা কোনো পড়া মুখস্থ করতে বসেছেন, কতক্ষণ পর্যন্ত পড়াটা চলবে? যতক্ষণ পর্যন্ত আপনি আয়ত্ত না করতে পারছেন। ঠিক তেমনি কৃষ্ণ কথায় কখনো বিশ্রাম আসবে? যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হচ্ছেন। আর কৃষ্ণ কথায় কেউ স্যাটিসফাইড হতে পারবে না। অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দন। অবিদগ্ধ বিধি তুমি ভালো না জানো সৃজন। তুমি ভালো সৃজন করতে পারো না। মাত্র দুটি চোখ দিয়েছো, দুটি কান দিয়েছো, একটা জিহ্বা দিয়েছো, একটা মুখ দিয়েছো। কৃষ্ণ কথা আমি কিভাবে বলবো? অনন্ত মুখ হলে কৃষ্ণ কথা কিছুটা বলার মতো প্রয়াস থাকতো। ব্রেন দিয়েছো, কৃষ্ণ কথা মনেই থাকে না। কতটা সময় আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি? অনেকগুলি যদি মাথা থাকতো, ব্রহ্মার মতো কমসে কম 4টা মাথা হলেও একটা মাথা জগৎ সংসারের জন্য, একটা মাথা নিয়ে ফিউচার প্ল্যানেট করতাম, আরেকটা মাথা হয়তো কৃষ্ণ কথা চিন্তা করতাম। এজন্য কৃষ্ণ ভক্তের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। কৃষ্ণ ভক্তের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। তাই প্রত্যেকটা ব্যক্তির কাছে বিশেষ অনুরোধ,
যখনই আপনি আপনার জীবনে সময় পাবেন, অবশ্যই আপনি কৃষ্ণ কথায় নিজেকে রত রাখবেন, কৃষ্ণ কথা শ্রবণে নিজেকে যুক্ত রাখবেন। আজ এ পর্যন্তই। এখানে যেহেতু লিমিটেড টাইম, তাই বিশ্রাম রাখতে হচ্ছে। আজ এখানেই ভগবত কথার বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী শ্লোক নিয়ে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।